অন্নপূর্ণা নিয়ে একটা কথা বলছি। প্রথমবার যখন ঘোষণা করলো, আমি ১ তারিখেই বিওলের কাছে সব কাগজ ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছি। আমার ৩ তারিখেই টাকা ঢুকে গেছে। কিন্তু এই মাসে এখনও অবধি টাকা ঢোকেনি। প্রথমে তো বলল অফলাইন, তারপর আবার বলল অনলাইন। অনলাইনও করলাম। আবার কিছুদিন যাওয়ার পরে অনেকের টাকা ঢুকে গেছে, আমার টাকা তো ঢোকেনি। তারপরে বলল পৌরসভায় গিয়ে ফোন নাম্বার, আধার কার্ডের নাম্বার আর ওয়ার্ড নাম্বার দিতে। সেটাও দেওয়া হলো। দেওয়ার পরে দেখছি হঠাৎ করে আমার ফর্মটা রিজেক্ট দেখাচ্ছে। এবার তো চিন্তায় পড়ে গেলাম, কী ব্যাপার, রিজেক্ট দেখাচ্ছে কেন? তারপরের দিন আবার দেখছি আন্ডার ইনকোয়ারি। তখন ভাবলাম নিশ্চয়ই ওরা আন্ডার ইনকোয়ারি করছে, তাহলে একটু প্রসেসিংয়ে রয়েছে, একটু সময় লাগবে। ঠিক আছে, কতদিন সময় লাগবে তার তো কোনো ঠিক নেই। হঠাৎ করে একদিন ফোন আসলো, বলে আপনার বাড়িটা কোথায়? তা আমি বলে দিলাম আমার ঠিকানা। ২ দিন পরে শুনছি আমারই পাশেই পৌরসভার থেকে লোক এসছে, তারা ইনকোয়ারি করছে একটা বাড়িতে বসে। আশেপাশে সবাই যাচ্ছে, যারা যারা পায়নি, যারা পেয়ে গেছে তাদের তো কোনো চিন্তাই নেই আর। তাই আমিও গেলাম আমার কাগজপত্র নিয়ে। তাই অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটারই একটা প্রিন্ট আউট নিয়েছিলাম, সেটা দেখলো, আধার কার্ড আর ভোটার আই কার্ডটা দেখলো। দেখার পরে বললো আপনার নাম এসে গেছে, এই বলে আমাকে আর কিছু বললো না। আর ওরা নিজের একটা ফর্মে এসব লিখে নিচ্ছিল। বলে এবার পেয়ে যাবেন, নিশ্চিন্ত থাকুন। এবার তো আশাই রইলাম, ঠিক আছে, লাইনে যখন আছি অবশ্যই পাবো, দেখা যাক কী হয়। একটু তো চিন্তা রয়েছেই না, সবাই পেয়ে গেছে, আমি পাইনি। আর কতগুলো টাকা দিচ্ছে সরকার, সত্যি অনেকগুলো টাকা দিচ্ছে। কেউ আজ পর্যন্ত কেউ যেচে হাতে এতগুলো টাকা দেয়নি। তাই জন্য টাকাটা না পেলে কষ্টই লাগবে। টাকাটা আমি কোনো ইনকাম করিনি, কিন্তু সে টাকাটার মধ্যে যেন একটা নিজের বলে আপন, নিজের নিজের একটা আলাদা পাওয়ার রয়েছে মনে হচ্ছে। দেখা যাক, অপেক্ষায় রইল। তোমরা কে কে পেয়েছো জানিও তো আমাকে। রানী আরে নাই কি রানী আরে নাই